স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত ও পদবঞ্চিত অবস্থায় অবসরে যাওয়া কর্মচারীদের মূল্যায়নে কমিটি গঠিত হয়েছে। সকালে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান জানান, কমিটির সুপারিশ আমলে নিয়ে ক্ষতিপূরণ অথবা চাকরিতে ফিরিয়ে নিয়ে আসার বিষয়টি বিবেচনায় থাকবে। আগামী ৩ মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। অবসরে যাওয়া কর্মকর্তাদের মধ্যে বিভিন্ন বঞ্চনার কথা উল্লেখ করে এর মধ্যে ২৫০০ আবেদন জমা পড়েছে। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। ২০০৯ সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকেই ব্যাপকভাবে দলীয়করণ শুরু হয়। প্রশাসন থেকে শুরু করে সচিবালয়ের বিভিন্ন পদে যোগ্যতা থাকা সত্ত্বেও আওয়ামী লীগের দলীয় সমর্থন না পেলে মিলত না পদোন্নতি, ক্ষেত্রবিশেষে চাকরি পর্যন্ত হারাতে হয়েছে অনেককে। এমন অবস্থায় ৫ আগস্ট সরকার পতনের পরই সচিবালয় থেকে শুরু করে সরকারি সব দপ্তরেই শুরু হয় বিশৃঙ্খলা। আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী অনেক কর্মকর্তাকে লাঞ্ছিত করার পাশাপাশি নিজেদের পদোন্নতির ব্যাপারে দাবি তোলেন তারা। অবস্থার প্রেক্ষিতে দ্রুততার সঙ্গে অনেককে দেওয়া হয় পদোন্নতিও। চাকরিচ্যুত ও পদোন্নতি না পেয়ে অবসরে যাওয়া সরকারি কর্মচারীরাও সরব হন। এমন প্রেক্ষিতে এসব কর্মচারীকে মূল্যায়নে আলাদা কমিটি গঠন করল জনপ্রশাসন মন্ত্রণালয়। এই পিরিয়ডের মধ্যে যারা বঞ্চিত হয়েছেন নানানভাবে ইত্যাদি, তাদের বিষয়গুলি কেস টু কেস বিবেচনা করে সরকারকে সুপারিশ করবে কাকে কোন জায়গায় নেওয়া যায়। এরা নানানভাবে বঞ্চিত হয়েছেন। প্রথম হলো সামাজিকভাবে হয়েছেন, পারিবারিকভাবে হয়েছেন, আর্থিকভাবে হয়েছেন, অনেকে অসুস্থ হয়ে গেছেন। নানানভাবে আমরা এটাকে এই সরকারের সদস্য সরকার, আমরা যেটাকে বলি ইন্টারিম সরকার বলি, ওনারা বিবেচনার জন্য এই দিয়েছেন এবং ভেরি সুন ইট উইল বি ডান। ২০০৯ সাল থেকে ২০২৪-এর ৪ আগস্ট পর্যন্ত অবসরপ্রাপ্ত বঞ্চিত সরকারি কর্মচারীদের বিষয়ে প্রথম ধাপে সুপারিশ করবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে গঠিত এই কমিটি। শর্ত কি ওখান থেকে নিয়ে আপনাদের মতো। সুমন তানভীর, RTV, ঢাকা।